পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর 13 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের অঙ্কগুলো সমাধান করব। আগের ভিডিওতে 12 দাগের অঙ্কগুলো সমাধান করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। 13 দাগের 1-এর কোশ্চেনটা আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টিটা দেওয়া আছে আর গুণফলটা দেওয়া আছে, সমীকরণটা নির্ণয় করতে হবে। আমি ধরি বীজদ্বয় আলফা ও বিটা, অর্থাৎ এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান দেওয়া আছে 14 আর আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফলটা দেওয়া আছে 24। এবার সমীকরণটা বের করতে হবে। এবার আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ জানা থাকে তাহলে সমীকরণটা সহজেই বার করা যায়। অতএব দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এবার এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 14, আলফা প্লাস বিটার জায়গায় 14 বসিয়ে দিলাম, ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা 24 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে দ্বিঘাত সমীকরণটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়ালস টু 0। এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দাগের কোশ্চেনটা আছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখি। এখানে দ্বিঘাত সমীকরণটা আছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0। এখানে বলে দেওয়া আছে কেটা নট ইকুয়াল টু 0। এবার এখানে কন্ডিশন দেওয়া আছে যে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল দুটোই সমান, তাহলে কে এর মান নির্ণয় করি। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 তার সাথে তুলনা করি, তাহলে এখানে এর মান কত হবে? এ এর মান হবে কে, বি এর মান হবে 2 আর সি এর মান হবে 3k। এবার বীজদ্বয়ের সমষ্টি বার করব। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হয়? বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস 2/k। আর বীজদ্বয়ের গুণফল বার করব। এবার বীজদ্বয়ের গুণফল হয় কি? সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ, সি এর মান এখানে 3k, এ এর মান এখানে কে। তাহলে কে কেটে গেল, তার মানে হয়ে গেল 3। এবার শর্তানুসারে কি বলে দেওয়া আছে? শর্তানুসারে বলে দেওয়া আছে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল সমান। তাহলে শর্তানুসারে এই যে সমষ্টিটা মাইনাস 2/k ইকুয়ালস টু বীজদ্বয়ের গুণফল 3-এর সাথে সমান হয়ে যাবে। এবার কোনাকুনি গুণ করব, মাইনাস 2 ইকুয়ালস টু 3k টাকে বাঁ দিকে নিয়ে আসবো, মানে টোটালটাকে ঘুরিয়ে নিলাম। তাহলে মাইনাস 2, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 2/3। তাহলে এটাই হবে নির্ণেয় কে এর মান। অতএব কে এর মান সমান মাইনাস 2/3। এটাই হবে অ্যান্সার। এরপরে 3-এর দাগে কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান লিখি। এখানে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণে এ এর মান কত হবে? এ এর মান হবে 1, বি এর মান হবে মাইনাস 22 আর সি এর মান হবে 150। এবার এখানে বলে দেওয়া আছে যে সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা। তাহলে এখানে লিখব যে সমীকরণের বীজ দুটি হলো আলফা ও বিটা। তাহলে দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি? বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ আর বীজদ্বয়ের গুণফল হয় কি? সি বাই এ। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালটা হবে মাইনাস বি এর মান আবার মাইনাস 22 আর এর মান হচ্ছে 1। তাহলে মাইনাসে প্লাস 22/1 মানে ইকুয়ালস টু যাবে 22।
তাহলে আলফা প্লাস বিটা সমান হয়ে গেল 22। আর এখানে আলফা ইন্টু বিটা, এখানে সি এর মান বসাবো 105 আর এর মান হচ্ছে 1, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু হয়ে যাবে 105। তাহলে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই দুটোর ভ্যালু আমরা এখান থেকে পেতে পারি। কিন্তু এখানে বের করতে দিয়েছে কার মান? আলফা মাইনাস বিটা এর মানটা বার করতে দিয়েছে। তাহলে এর মানটা আমরা এখানে ডাইরেক্ট বার করতে পারবো না, এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে শুরু করব। আমরা জানি একটা সূত্র পড়েছিলাম যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু যাবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। মানগুলো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটা মান পেয়েছি 22 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটা 105। এবার 22 স্কোয়ার 20 20 400 হয়, আর 22 ইন্টু 22 কত হয় দেখি, 2 2 4 2 2 4 2 2 4 2 2 4 4 8 484। তাহলে 484 মাইনাস 4 5 20 হাত থাকলো 2, 4 0 0 2 বসে গেল, 4 1 4 420। তাহলে 484 থেকে 420 বাদ দিতে হবে, তাহলে হবে 64। তাহলে কি পেলাম? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পেলাম 64। তাহলে অতএব আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু হয়ে যাবে √64 প্লাস মাইনাস √64 হবে। এবার স্কোয়ার তুললে এদিকটা তো রুট হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু যাবে প্লাস মাইনাস 8, 8 8 64 হয়। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 4 নম্বর কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি। দ্বিঘাত সমীকরণটাকে লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কেটা গুণ হবে, তাহলে 2kx মাইনাস কে একে কে। সবগুলোকে বাদ দিয়ে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়ালস টু 0। এবার এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সটা কমন নিলাম, ডাইনে লিখলাম, তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করলে এখানে এ এর মান হবে 1, বি এর মান হয়ে যাবে মাইনাস 1 প্লাস 2k আর সি এর মান হবে কে। এবার এখানে কি বলে দেওয়া আছে যে বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য, তাহলে শর্তে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান শূন্য। আর বীজদ্বয়ের সমষ্টি কী হয়? মাইনাস বি বাই এর সাথে সমান হয় ইকুয়ালস টু 0। বি এর মান বসিয়ে দিয়ে মাইনাস, আর বি এর মান আছে মাইনাস 1 প্লাস 2k বাই এর মান এখানে 1 ইকুয়ালস টু 0। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 প্লাস 2k বাই 1 ইকুয়ালস টু 0। কোনাকুনি গুণ করলে 1 ইন্টু 0 0 হয়ে যাবে, 1 প্লাস 2k ইকুয়ালস টু 0। তাহলে এবার আমার দরকার কে এর মান, তাহলে 2kটাকে মায়ে রাখবো, 1টাকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে মাইনাস 1। তাহলে এখানে কে এর মান হবে কত? অতএব কে এর মান হয়ে যাবে মাইনাস 1/2। তাহলে কে এর মান পেলাম মাইনাস 1/2। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে লাস্টে কনক্লুশনটা নিয়ে দেবো, অতএব কে এর মান হবে কত? মাইনাস 1/2। এটাই হবে অ্যান্সার। এরপরে 5 দাগের কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বয়ের একটা বীজ 2 হলে কিউর মান কত? অর্থাৎ দুটো সমীকরণের একটা সাধারণ বীজ আছে 2, তাহলে 2টা প্রথম সমীকরণের বীজ হবে, 2টা দ্বিতীয় সমীকরণেরও বীজ হবে। সমীকরণ দুটোকে লিখি। এখানে 1 নম্বরের একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়ালস টু 0। আর একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণে একটা সাধারণ বীজ আছে 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণে, এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দিলে কী হবে? বি এর মানটা পেয়ে যাবো। এক্সের জায়গায় 2 বসিয়ে দিলাম, তাহলে
টু তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু টু প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0। 2b আর 12 আর 4 16 হয়ে যায়, তাহলে প্লাস 16 ইকুয়ালস টু 0। তাহলে 2b ইকুয়াল টু হয়ে যাবে -16। তাহলে b ইকুয়াল টু হবে -16/2, 2 8 16। তাহলে b এর মান হবে -8। তাহলে এই প্রথম সমীকরণটা থেকে আমরা b এর মানটা পেয়ে গেলাম। এবার এই b এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে লিখব যে b এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো b এর মানটা। তাহলে x² প্লাস b এর মান কত আছে -8 বসিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে x² -8x প্লাস কিউ ইকুয়ালস টু 0। এবার আবার এই সমীকরণটারও একটা সাধারণ বীজ আছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু 2। তাহলে এই সমীকরণে x এর জায়গায় 2 বসিয়ে দেবো। এবার লিখব যে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, কারণ এই সমীকরণটারও তো একটা সাধারণ বীজ হচ্ছে 2। তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে দেবো। তাহলে 2² প্লাস -8 ইন্টু 2 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে 2² মানে হবে 4, 4 8 2 16 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে 4 থেকে 16 বাদ দিলে কত হবে -12 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাবে 12। তাহলে কিউর মান হলো কত? কিউর মান হলো 12। আর এটাই বের করতে বলেছিল যে কিউর মান কত। তাহলে লিখব অতএব কিউ এর মান সমান 12। এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।